নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুইট কর্ন পনির পোলাও বা ভেজ পোলাও বলতে পারেন। এই রেসিপিটি আমি আমিষ এবং নিরামিষ দুভাবেই দেখাবো। যারা নিরামিষ মানুষ অর্থাৎ নিরামিষ খান, পেঁয়াজ রসুন খান না, তারাও খেতে পারবেন। আর যারা একটু পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তাদের জন্যও কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। তো চলুন, এর জন্য প্রথমে আমি বাসমতি রাইস নিয়ে নিচ্ছি এই পোলাও বানানোর জন্য। বাসমতি রাইসটাকে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টার মতো এখানে কিন্তু কমপক্ষে ভিজিয়ে রাখতে হবে। এবার এখানে আমি একটা গাজর নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। এটাকে একটা হেলদি পোলাও বলতে পারেন বা ওয়ান পট মিলও বলতে পারেন, কারণ এর মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু খুবই প্রোটিন সমৃদ্ধ এবং হেলদি। এবং এই রেসিপিটি সাথে অন্য কিছু আর লাগে না, কিন্তু শুধু শুধুই খাওয়া হয়ে যায়। তো দেখুন, গাজরটাকে আমি গ্রেট করে নিলাম সরু করে, আর এখানে পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। পোলাও বিভিন্নভাবে করা যায়, আমি এখানে একটু হেলদি এবং যাতে একটা মিলেই হয়ে যায় সেজন্য কিন্তু এই ওয়ান পট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এটার সাথে কোনো রকম আর রেসিপি রাখে না, শুধুমাত্র দই বা রায়তা দিয়েও খাওয়া যায়। এবার দেখুন, পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্রেশার কুকারের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1.5 চামচ। এই রেসিপিটি শুধু ঘিয়েরও করতে পারেন, আমি কিন্তু ঘি এবং সাদা তেল দুটো সমপরিমাণ মিশিয়েই করছি। 1.5 চামচ ঘি এবং 1.5 চামচ সাদা তেল দিলাম। এই রান্নাটা আমি প্রেশার কুকারে করছি, কিন্তু এই রান্নাটায় আমি প্রেশার কুকারে কোনো সিটি দেব না। প্রেশার কুকারে সুবিধে হয় নাড়াচাড়ার বলে, সেজন্য কিন্তু আমি প্রেশার কুকারেই ব্যবহার করছি। আপনারা চাইলে কড়াই, হাঁড়ি, পাতিল যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন বা ডেকচিও ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো। এবার দেখুন, পনিরটাকে আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছি। একটু কাঁচা তেলে পনিরটা পড়ে গেছে, সেজন্য কিন্তু তলায় একটু লেগে যাচ্ছে। তাই তেলটাকে বা ঘিটাকে একটু ভালোভাবে গরম করে তারপর পনিরটা দেবেন, তাহলে কিন্তু এরকম লেগে যাবে না। পনিরটাকে আমি খুব একটা লাল করে ভাজছি না, তুলে নিলাম। তুলে নিয়ে যে ঘি এবং সাদা তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, দেবো জয়িত্রী 1 টুকরো, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর কয়েকটা লবঙ্গ, দিয়ে একটু এই ঘি এবং সাদা তেলটার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আদাটা গ্রেট করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। গ্রেট করা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সাদা তেল এবং ঘিয়ের সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা। গাজরটাকে কিন্তু খুব একটা বেশিক্ষণ ধরে ভাজবো না এবং খুব সেদ্ধও করবো না। যেহেতু সরু করে কাটা আছে, একটু ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নেবো যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় আর ঘিয়ের সাথে একটা ভালো একটা ফ্লেভার আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুইট কর্ন। যেহেতু এই পোলাওটির মধ্যে মেন উপকরণ হচ্ছে সুইট কর্ন, তো সুইট কর্নটা একটু বেশি করে আমি দিয়েছি। একটা বাটির মধ্যে মোটামুটি 1 বাটির মতো ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। সুইট কর্ন এবং গাজরটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম 1 থেকে 2 মিনিটের মতো। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এবার এখানে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজু কিশমিশটা স্কিপও করে যেতে পারেন। এবার কাজু কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আরও 1 মিনিটের মতো। দেখুন, খুব একটা কিন্তু লাল করে ভাজিনি, অথচ নাড়াচাড়া করে গাজরটা একটু নরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা। বাসমতি চালটা জল ঝেড়ে ঝেড়ে এখানে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার চালটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চালের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু এই নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। এবার এরকমভাবে নাড়াচাড়া মোটামুটি 2-3 মিনিট করেছি, করতেই কিন্তু চালের জল যেটুকু ছিল সে একদম শুকিয়ে গেছে এবং চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। তো এরকমভাবে জলটা যদি আপনারা একটু নেড়েচেড়ে শুকিয়ে নেন, অর্থাৎ এরকমভাবে কষিয়ে নেন, তাহলে কিন্তু একদম পোলাওটা ঝরঝরে হবে, একদম ঘেঁটে যাবে না। ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, এখানে আমি গরম জল ব্যবহার করছি। আর চালের যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণের ডবল জল নিয়েছি। যদি 2 কাপ চাল নিয়ে থাকেন সেখানে 4 কাপ জল ব্যবহার করবেন, আর যারা 1 কাপ চাল নেবেন তারা কিন্তু 2 কাপ জল ব্যবহার করবেন। এখানে আমি চালের ডবল জল দিলাম। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। চিনিটাও আপনারা দেখে দেবেন, কারণ চিনির মিষ্টিটা পোলাওয়ে একটু বেশি হয়। তো আপনারা যদি কম মিষ্টি খেতে চান কম মিষ্টিও দিতে পারেন, আর যদি একেবারেই মিষ্টি খেতে না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন। তো মিষ্টি এবং লবণটা আপনারা আপনাদের মতো করে দেখে দিতে পারেন। এবার দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু প্রেশার কুকারের কোনো রকম ঢাকা দিইনি, আমি একটা নর্মাল যে কড়াইয়ের ঢাকা হয় দিয়ে দিলাম। ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করলাম।
ভালোভাবে ফুটে গেছে। ফুটে যাওয়া অবস্থায় একবার কিন্তু নেড়ে দিতে হবে সমস্ত কিছু, দিয়ে আবারও ঢেকে দিতে হবে। বারবার কিন্তু এটা নাড়া যাবে না, চালটা তাহলে কিন্তু ঘেঁটে যাবে। এবার আরও একবার ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 5 মিনিটের মতো। এদিকে দেখুন আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। যারা নিরামিষ খাবেন তাদের কিন্তু এই কাজটা করতে হবে না। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি কখন দেব এবং কিভাবে দেব সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তো রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এই পেঁয়াজ বেরেস্তার জন্য কিন্তু টেস্টটাও হবে আলাদা। তো সেটা কিন্তু কিভাবে দিচ্ছি আর নিরামিষ যারা খাবেন তারা কিভাবে খাবেন সবই আপনাদের অবশ্যই দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। দেখুন পেঁয়াজটাকে এরকম বেরেস্তা আকারে ব্রাউন করে ভেজে নিলাম। এবার বেরেস্তাটার মধ্যে যে তেলটা আছে ওটা একটু ছড়িয়ে দিয়ে দেবো, তাহলে কিন্তু মুচমুচে হয়ে যাবে। এদিকে দেখুন এটা 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। একদম পুরো দেখুন জল টেনে নিয়েছে। আর চালটাও দেখুন একদম গোটা গোটা আছে, আর 90% মতো কিন্তু সেদ্ধ হয়েছে, পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও। এই অবস্থায় আমি পনিরটা দিয়ে দেবো। ভেজে রাখা যে পনিরটা, সেই পনিরটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। পনিরটা আমি এখানে মেশাচ্ছি না, কারণ পনিরটা যদি আমি মেশাতে যাই তাহলে কিন্তু ভাতটা ঘেটে যাবে। সেজন্য পনিরটা উপরে দিয়ে দিলাম। উপরে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় বন্ধ করে দেবো। বাকি যে 10% সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু এই ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই হবে। এখানে কিন্তু গ্যাস আর কোনো রকম জ্বালাবার প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দিতে হবে। এবার দেখুন 20-25 মিনিট পর আমি বের করে নিচ্ছি। এখনও কিন্তু প্রচণ্ড রকম গরম আছে, আর একদম কিন্তু ঝরঝরে হয়েছে। সঙ্গে সঙ্গে পোলাওটা গ্যাসের ফ্লেম বন্ধ করে বের করতে যাবে না, কিছুক্ষণ রেখে দেবেন স্ট্যান্ডিং টাইমে, তবেই কিন্তু এরকম ঝরঝরে ভাত পাবেন। প্রেশার কুকারের জায়গাটা যেহেতু ছোটো, সেজন্য আমি একটা বড় গামলার মধ্যে ঢেলে নিয়েছি। এতে ভালোভাবে চালটা হাওয়া পেতে শুরু করবে, আর ঠান্ডাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঠান্ডা হলেই কিন্তু এই পোলাওটা কিন্তু ভীষণভাবে ঝরঝরে হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, এখনও কিন্তু হালকা গরম আছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে যাবে। তো যারা নিরামিষ খাবেন তাদের জন্য কিন্তু রেসিপিটি এখানেই শেষ। এইভাবে আপনারা সাজিয়ে পরিবেশন করতে পারেন। এবার যারা নিরামিষ খাবেন তাদের তো এই রেসিপি এখানেই শেষ, কিন্তু যারা পেঁয়াজ দিয়ে খাবেন, অর্থাৎ আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করলাম, তারা কিভাবে খাবেন। তো দেখুন এবার খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি, আর আমি প্রত্যেকটা রেসিপি কিন্তু শেষে একটু ডেকোরেট করে দেখাই। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন কিভাবে আমি ডেকোরেট করছি। তো এই রেসিপির সাথে কিন্তু সেরকমভাবে কিছুই লাগে না, আবারও বলছি। তো দেখুন সুইট কর্ন পোলাও রেডি হয়ে গেছে। এটা ভেজ পোলাও বলতে পারেন, সুইট কর্ন পনির পোলাও বলতে পারেন। একদম কিন্তু হেলদি এবং টেস্টি, ভীষণ খেতে ভালো হয়। তো এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবার দেখুন পেঁয়াজ বেরেস্তাটা আমি এখানে উপর থেকে ডেকোরেট করে দিচ্ছি, আর বাকি যে বেরেস্তাটা আছে সেটা গামলার মধ্যে যে আমি পোলাওটা রেখেছি সেটার মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকমই প্রত্যেকদিন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।